আর আমরা একটা প্রতিষ্ঠানকে 50,000 টাকা অর্থদণ্ড করেছি, আর একটা প্রতিষ্ঠানকে আমরা 30,000 টাকা অর্থদণ্ড করেছি। আমার বিবেক থেকে বলবো, আমি কিন্তু দোষ করি না। বাইরের দেশ থেকে যদি ভালো মতো ইম্পোর্ট করে তাহলে পেঁয়াজের দাম আমরা 40-50 মধ্যে রাখতে পারবো। প্রতিকূল প্রাকৃতিক পরিবেশে বিপর্যস্ত জনজীবন, যেখানে মানুষের জন্য মানবতা দেখানোর কথা, সেখানে বাড়তি দামে বিভিন্ন ভোগ্যপণ্য বিক্রি করছে ব্যবসায়ীরা। জরিমানা দিলে পুরো এটা পার্টি পরিশোধ করবে। এই দুর্যোগকালীন সময়েও পেঁয়াজের অস্বাভাবিক দাম কেন তা জানতে চট্টগ্রামের বৃহৎ ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে আমদানিকৃত পেঁয়াজের আড়তে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ। খাতুনগঞ্জের মেসার্স এএইচ ট্রেডার্সে গিয়ে দেখা যায়, এক সপ্তাহ আগে ইন্ডিয়ান পেঁয়াজ 94 টাকা বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে 115 টাকা দামে। বাড়তি দামে বিক্রির যথাযথ ক্রয়ের রসিদ না থাকায় করা হয় 30,000 টাকার অর্থদণ্ড। আব্দুল মাহবুদ খান সওদাগর নামে একটা দোকানে গিয়ে দেখা যায়, পাকিস্তানি পেঁয়াজ 75 টাকা দামে ক্রয় করলেও বিক্রি করছে 98 থেকে 100 টাকা দামে। মাত্র 9 দিনের ব্যবধানে প্রতি কেজিতে বাড়িয়েছে 24 থেকে 26 টাকা। বেশি দামে বিক্রি এবং রসিদ না থাকায় এই প্রতিষ্ঠানেও করা হয় 50,000 টাকার অর্থদণ্ড। সপ্তাহ ব্যবধানে এত টাকা বাড়তি দামের অপরাধ স্বীকার করে বিভিন্ন অজুহাতের কথা বলছেন ব্যবসায়ীরা। আমার বিবেক থেকে বলবো, আমি কিন্তু দোষ করি না। আমি আনছি আমার ব্যবসা প্রতিষ্ঠান চালানোর জন্য। আমি এখানে অনেক টাকা বাকিতে বিক্রি করি, মাল নগদও বিক্রি করি। আমি 22-23 টাকা গাড়ি ভাড়া আছে, এর সাথে লেবার কস্ট আছে, তাহলে সবগুলো যোগ করলে আমার পেঁয়াজ পড়তে কত পারে? আমি 15 টাকা করে কোথায় বেশি বিক্রি করলাম? পেঁয়াজের যে সংকট, ওটাও আমাদের থেকে চিন্তা করতে হবে। বাইরের দেশ থেকে যদি ভালো মতো ইম্পোর্ট করে তাহলে পেঁয়াজের দাম আমরা 40-50 মধ্যে রাখতে পারবো, কিন্তু প্রচুর পরিমাণে ইম্পোর্ট দরকার। কেনার পরে ওরা আরেকজনের কাছে বেচে, ওই পার্টি আবার আমাদের কাছে বেচতে চায়, ওটা হাত বদল হচ্ছে। ওই হাত বদলের জন্য যায় পেঁয়াজের দামটা বৃদ্ধি পাচ্ছে। অভিযান শেষে কথা হয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ফয়েজুল্লাহর সাথে। আর আমরা একটা প্রতিষ্ঠানকে 50,000 টাকা অর্থদণ্ড করেছি, আর একটা প্রতিষ্ঠানকে আমরা 30,000 টাকা অর্থদণ্ড করেছি। আমরা প্রথম যে দোকানটাকে 30,000 টাকা অর্থদণ্ড করেছি, সেটা সমস্যা ছিল ইন্ডিয়ান পেঁয়াজ। 7 দিন আগে এটা বিক্রি করেছে 94 টাকা 50 পয়সা, এবং বর্তমানে এসে এই পেঁয়াজটা বিক্রি করতেছে 115 টাকা, যেটা হচ্ছে 21 টাকা বাড়তে মাত্র 7 দিনের ব্যবধানে। তো আমরা তার কাছে ভাউচার চেয়েছিলাম যে আপনার ক্রয় কত, তিনি ভাউচার দেখাতে পারেননি। আমরা ওনাকে বলেছি ক্রয় ভাউচার রাখতে হবে, সেটা রেখে বিজনেস করতে হবে। আমরা তাকে 30,000 টাকা অর্থদণ্ড করেছি। আমরা তাদেরকে অনুরোধ করেছি যে এটা যেন না হয়, এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ বলছেন যে তারা এই বিষয়ে কথা বলবেন, বসবেন এবং এটার সমস্যার সমাধান করবেন। এমন দুর্যোগকালীন সময়েও ভোগ্যপণ্যের অস্থির বাজার স্থিতিশীল রাখার দাবি ব্যবসায়ীদের কাছে। হোসাইন আব্বাস, বাংলাধারা, চট্টগ্রাম।